হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইজ, এই ব্লগটা হচ্ছে আমার প্রায় 2 মাসের কাছাকাছি। অনেক দিন পরেই আমি ব্লগগুলো শেয়ার করছি গাইজ। তার কারণ হচ্ছে বাড়িতে কাজ টাজ চলছে, একটু বিজি থাকছি। তো শুক্রিয়ার অষ্টমঙ্গলার পরেই তো চলে এসেছিলাম আমি বাড়িতে, পরের দিনই। তো ব্লগগুলো শেয়ার করা যাচ্ছে না, একটু বিজি থাকছি তার জন্যই। আজকে আমি স্বামীনাথ মেলাতে গিয়েছিলাম, ওই ব্লগটাই শেয়ার করবো গাইস। তো পুজোতে যাওয়া হয়নি এবার, আর শুক্রিয়ার বিয়ের জন্যই। তো মেলাতে দেখো আমি পরে চলে এসেছিলাম বাড়িতে, আর কিছুদিন পরেই 2-3 দিন পরেই বৌদি আর দাদা এসেছিল আমাদের বাড়িতে স্বামীনাথ মেলার জন্যই। তো দেখো আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি। আমরা রেডি হয়েছিলাম রাত্রি 8:30টার দিকে, আর প্রিন্সের বাবারা আস্তে আস্তে গাইস টাইম করে দিয়েছে 10:30। তো দেখো প্রিন্সের মামা মামি, প্রিন্স, আমি আর প্রিন্সের বাবা সবাই মিলে যাচ্ছি আমরা স্বামীনাথ মেলাতে। মা বলে যাবে না, তো আমরাই চলে এসেছি 5 জনে। তো চলো তোমাদের সাথে আজকে স্বামীনাথ মেলাটা শেয়ার করবো গাইস। নর্মালি রেডি হয়েছি, প্রচণ্ড গরম ছিল, আর আমাকে তো আসতে ইচ্ছা করছিল না, বৌদি আসছে দাদা আসছে যেহেতু, তো তার জন্যই আবার আমি রেডি হলাম। তো আমরা এখন মেলাতে পৌঁছে গিয়েছি, আর বাইকগুলো একটা বাড়িতে রেখে দিল। তারপরে চলো এখন হাঁটতে হাঁটতে যাই। তো সবার প্রথমে তো ঠাকুরের কাছেই যাব। তো আমরা যাচ্ছি এখন মন্দিরের ভিতরে গাইস, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি ভাবতেই পারিনি যে এবার স্বামীনাথ পুজো কিংবা মেলা দেখতে পারবো আমি। তো দেখো ঠাকুর নিয়ে চলে এসছে আমাকে মেলার দিন, আর মেলার দিনে আমি ঠাকুরের দর্শন করে নিলাম। তো এখানে এখন সবাই মন্দিরের ভিতরে এসে প্রথমে তো ঠাকুরের কাছে ভোগ দিলাম, তারপরে প্রণাম করলাম এখানে, তারপরেই মেলা ঘুরবো। তো এর আগেও তো তোমাদেরকে আমি স্বামীনাথ মন্দিরের ভিতরে ঠাকুরগুলো তো দেখিয়েছি গাইস অন্যান্য ব্লগে। তো দেখো ঠাকুরের কাছে আগে প্রণাম করে নিব, তারপরেই মেলা টেলা ঘুরবো। আর আমরা কিন্তু অনেকটা রাত্রেবেলা এসেছি, তবুও কিন্তু প্রচণ্ড লোক আছে মেলাতে। পুজোর দিন কিন্তু গাইস প্রচণ্ড ভিড় থাকে মন্দিরের ভিতরে, ঠিক করে দেখা যায় না। তো দেখো এখন ফাঁকা ফাঁকা, আর তোমরাও সবাই স্বামীনাথ ঠাকুরের দর্শন করে নাও। দেখো তোমাদেরকে সবগুলো ঠাকুর আমি ভালো করে দেখাচ্ছি। তো এখানে এখন আমি ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম, তারপরে দেখো প্রিন্সের বাবারা সবাই আছে মন্দিরের ভিতরে। তো এখানে আমাদের মন্দিরে ঠাকুরের কাছে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে যাচ্ছি আমরা বাইরে। তো এখানে টিকা লাগাচ্ছিল, দেখো আমি টিকা লাগিয়ে নিয়েছি, আর দাদার বৌদি লাগায়নি। ঢুকতে ঢুকতেই প্রথমে একদম না পড়তে চাইলেও টিকা পরিয়ে দিচ্ছে। প্রথমে ভাবছিলাম যে আগে প্রণাম করে আসি ঠাকুরের কাছে, তারপরে টিকাটা পরবো। তো দেখো পরিয়ে দিয়েছে, তো এখন কি করা যাবে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে তো দেখো সবার প্রথমেই প্রসাদটা আগে নিয়ে নিচ্ছি ঠাকুরের, তারপরেই মেলা ঘুরবো। তো দেখো সবাই হাতে হাতে প্রসাদ নিয়ে নিলাম, তারপরে এখানে দাদারা টিকা লাগিয়েছিল। তো এখানে এখন দক্ষিণাটা দিচ্ছে। তো চলো এখানে আমাদের সব কিছুই হলো, এখন যাব মেলাতে গাইস। আর দেখতে পাচ্ছ মেলাতে একদম প্রচণ্ড লোক। এখন আমরা মেলা ঘুরছি। তো স্বামীনাথ মেলাটা তো অনেক বড়ই, যারা যারা দেখছো তারা জানো, আর ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবে মেলাটা অনেক বড়, আর অনেক লোকজন হয়। তো অনেকটা রাত্রেবেলা এসেছি, তবুও দেখতে পাচ্ছ যে কত লোকজন। আর এখানকার দোকানের কথা কি বলবো, মেলাতে এত দোকান আসে, কোনটা নিব কোনটা রাখবো। তো মেলাতে একদিকে ঘোরার পরে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার দোকানের দিকে, এদিকেও কিন্তু প্রচণ্ড গরম পড়ছিল। তারপরে বেরিয়ে দেখো গাইস নাগরদোল্লাটা কিন্তু গাইস বিশাল বড় এসেছিল, আর নৌকাটা। তারপরে এখানে দেখো আমরা এখন টিকিট করছি, আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি। এটা হচ্ছে মদ কা কুয়া কার আর বাইক সার্কাস। তো চলো ভিতরে যাওয়া যাক। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল সিঁড়িগুলো দিয়ে উঠতেই, কি বলবো আর গাইস, এরকম হালাতটা আমার খারাপ হয়েছিল।
তো গাইস এখন আমরা বের হলাম ওখান থেকে, মানে আমার ভাবনার বাইরে, এত আমার ভয় লেগেছে, মানে জীবনেও আর যাবো না এরকম মনে হচ্ছে। তো মানে বাইক সার্কাস আর কার সার্কাসটা তোমরা দেখতেই পেলে, ওখানে যত মানে রাউন্ড করছে আমার পা শুধু কেঁপেই যাচ্ছিল, আর এত মশা, মানে কি বলবো, আর প্রচণ্ড ভয় লাগছিল, প্রচণ্ড। তো দাদা আর প্রিন্সের বাবা থাকতেই চাচ্ছিল, আমি শুধু কেঁপে যাচ্ছি, তার জন্য ভয়ে ভয়ে নেমে গেল সবাই। তো দেখো নেমে নিয়ে আবার এখানে বাচ্চাদের হেলিকপ্টারে দেখো প্রিন্সকে উঠিয়ে দিয়েছি, আর প্রিন্স এখন এখানে ঘুরছে। মানে কি বলবো গাইস, আমার হাত পা এত কাঁপছিল ওখানে, বাইক আর কার সার্কাসে দেখতেই পেলে কীরকম হাত ছেড়ে ছেড়ে চালাচ্ছে, মানে প্রচণ্ড ভয় লাগছিল। তো ওখান থেকে এখন প্রিন্স নামলো হেলিকপ্টার থেকে, তারপরে এখানে চলে এসেছিলাম। দেখো এখানে 100 টাকা করে টিকিট নিচ্ছিল, আর 2 মিনিট এই রডটা ধরে ঝুলে থাকতে হবে, জিতে গেলে 1000 টাকা করে পুরস্কার। তো এটা তো আমরা ট্রাই করবও না, কারণ পারবেও না কেউ। তো এখানে জাস্ট দেখে নিলাম, তারপরে চলে এসছি একটু মেলার দিকে। দেখো শুধু ঘুরছি, কিছু নেব না, মানে নিলে পরেও দেখি শেষের দিকে। তো প্রথমে আমরা ঘুরছি, দেখতেই পাচ্ছ কত লোকজন আছে এতটা রাত্রি অবধি, আর এতটা রাত্রি কি সারা রাতি অনেক লোকজন থাকবে। তারপরে চলে এসছি এদিকে নাগরদোল্লার দিকে। দেখো এখানে আরেকটা নাগরদোল্লা, এটাও কিন্তু বিশাল বড় ছিল গাইস। তারপরে চলে এসছি এই সাইডে, এখানে দেখতেই পাচ্ছ এত কাদা, মানে প্রচণ্ড কাদা হয়েছিল মেলাতে, মানে সকাল থেকে বৃষ্টি পড়ছিল। তো এখন এখানে দেখো দাদারা ট্রেনে উঠবে, আর আমি মদ কি কুয়া থেকে যখনই নামলাম, মানে আমার হাত পা মানে খুব মনে হচ্ছিল যে অবশ হয়ে গিয়েছে, এরকম লাগছিল। তো প্রিন্সের বাবা আমাকে ডেকেই যাচ্ছিল যে একটু ঘোরো একটু ঘোরো ট্রেনে। দেখো উঠে নিয়েও ডাকছে, কিন্তু আমি প্রিন্সকে দিয়ে দিয়েছিলাম যে ওকে নিয়ে ঘোরো। তোর বাবারা ভালো করে বসে নিয়েছিল ওকে। তো আমি নিচ থেকে ভিডিও করছি। দেখো আমি যাইনি, আমাকে খুবই খুবই ভয় লাগছিল গাইস। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, দেখো ওরা ট্রেনে উঠেছে এখন। তো ট্রেন থেকে নামলো, তারপরে দাদা বলল যে সামনে দেখ একটা প্যান্ডেল করেছে, এখানে নাকি বলে ভিতরে ভূত আছে। তো আমি ভাবছি যে এখানে ভয়ঙ্কর কোনো ভূত হবে, তো প্রচণ্ডই ভয় লাগছিল আমাকে যে কীরকম ভিতরে যাব আমি। তো দেখো যাচ্ছে খালি বাবা রে বাবা, দাদা আমাকে আবার ভয়। ও এগুলা এগুলাই ভূতের খেলা। এ ভগবান, এত ঠকলো। ভিডিও করলাম পিছন থেকে চুলটি। গাইস পুরো ঠগে গেলাম, একদম ঠগে। দেখো ভিতরে ভিতরে কি এগুলো, মানে ভূতের চুল দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে। আমি বাইরে থেকে ভাবছিলাম যে বেশি কোনো মানে রাউনি হবে একদম, তো ভিতরে একদম কিছুই না। প্রিন্স তো একদম ভয়েই আসলো না, ওর বাবার সাথে বাইরে থাকলো। তো দেখে নিলাম জীবনে একবার, আর আসবো না এগুলোতে, মানে একদম বাচ্চা বাচ্চা লাগলো পুরো। তো দেখো আমাদের ওখান থেকে বেরিয়ে এসে এদিকে চলে এসছি এখন। তো চলো, এখানে ব্রেক ডান্স ছিল, তো দাদা উঠতে চাচ্ছিল, আমি বলছিলাম যে আর উঠবো না, আমি কিচ্ছুতে উঠবো না, তো ওরা উঠলে উঠ। তো ওরা উঠে নিয়ে আর
তারপরে চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে, একটু মানে ক্লিপগুলো দেখছিলাম যে দেখি কি কি নেওয়া যায়, মানে মেলার স্মৃতিচিহ্ন। তো দেখো এখানে একটু জিনিস দেখছি কসমেটিক্সের। আর এখানে বৌদি, আমি ছিলাম, আর দাদারা ছিল ওই সাইডে প্রিন্সকে নিয়ে। দাদারা বলছিল তোদের কি লাগবে নিতে পারিস, নে, আমরা বাইরে আছি। তো এখানে আমরা জিনিসগুলো দেখছিলাম, আর জিনিসগুলোর এত দাম চাচ্ছিল গাইজ, আর কি বলবো। তো দেখো আমি এখানে ক্লিপগুলো পছন্দ করছি সবারই জন্য। তো এখানে অনেকক্ষণ থেকে আমাদের জিনিস নেওয়া হলো। তারপরে চলে এসেছিলাম আমরা আরেকটা দোকানে। দেখো এখানে একটু দেখছিলাম, এখানে কিছু নিইনি। তো অনেক ঘোরাঘুরি হলো আমাদের। তারপরে ভাবছিলাম যে একটু ফুচকা খেয়ে নিই। তো আমরা ওখানে ফুচকা খেলাম। প্রিন্সের বাবা খায়নি, দাদা খেয়েছিল, আমি আর বৌদি। তো ফুচকা খাওয়ার পরে দেখো আরেকটা কসমেটিক্সের দোকানে এসেছি। তো এখানে কয়েকটা জিনিস নিয়েছিল বৌদি, আর আমি শুধু একটা জিনিস নিয়েছিলাম এখানে। তো চলো আমাদের এখানে জিনিস নেওয়া হলো। আমরা বেশি জিনিস নিইনি মেলাতে, অল্প একটু শুধু। তারপরে চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে, আর এখানে দেখো সবাই নিয়ে নিচ্ছি এখন আইসক্রিম। প্রচণ্ড গরম, তার মধ্যে এই আইসক্রিমটা খাচ্ছি, মানে মনটা একদম শান্তি হয়ে গেল। মানে গরমের মধ্যে একটু ঠান্ডা গেল পেটের মধ্যে। মেলাতেও কিন্তু খুবই গরম। তো দেখো এখানে আমরা আইসক্রিমটা খেয়ে নিলাম। মেলাতে কিছু খাবো না, আমরা বাইরে একটা রেস্টুরেন্টে খাবো গিয়ে। মানে মেলাতে প্রচণ্ড ধুলাবালি আর এত গরম করছিল, মানে কি বলবো, আর প্রচণ্ড গরম। দোকানে বসে থাকাই যাবে না, খাওয়াই যাবে না কিছু। তারপরে দেখো বাইরে রাস্তার ধারে এত সুন্দর কুকুরগুলো বিক্রি করছিল গাইস। দেখো একদম মায়া মুখগুলো। এত কিউট, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে কুত্তাগুলো বলছে যে আমাকে নিয়ে যা। তো প্রিন্সের জন্য এখানে একটা খেলনা কুকুরগুলো নিলাম। তারপরে দেখো আমরা চলে এসেছি এখন মানে একটা হস্তশিল্পের দোকানে। দেখো এখানে এত সুন্দর জিনিসগুলো ছিল। তো এখানে বৌদি অনেক জিনিস দেখছিল, আর আমিও। তারপরে এগুলো দেখো ফাইনালি পছন্দ হলো। এই গাড়িগুলো কাঠের গাড়ি, মানে গরুর গাড়ি, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো একটা বৌদি নিয়েছে, একটা আমি নিয়েছি। আর দেখো এখানে আমি একটা নিলাম, একটা বৌদি। খুবই সুন্দর লাগছিল দেখতে। তো ফাইনালি এগুলো আমাদের নেওয়া হয়ে গেল। তারপরে চলে যাব এখন গাইস বাড়িতে। তো বাড়িতে যাওয়ার আগে কিছু খেতে হবে। তো আমরা মেলাতে কিছু খেলাম না, তার জন্য চলে এসেছি একটা হাই রোডের পাশে রেস্টুরেন্টে। তো এখন টাইম হয়েছে রাত্রি 1:30টার সময় কি থাকবে গাইস বুঝে পাচ্ছি না। তো প্রিন্সের বাবা ফোন করেছিল। তো দাদারা এখানে কিছু চিকেনের মানে আইটেম চাচ্ছিল। তো অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, এখন যেটা থাকবে ওটাই খেতে হবে। তো দেখো বৌদি নিয়ে নিয়েছে ভেজ চাউমিন, আর দাদা এখানে নিয়েছিল মোগলাই। তো আমিও নিয়েছিলাম মোগলাই, প্রিন্সের বাবাও। তো সবাই আমরা মোগলাই খেয়ে নিয়েছিলাম, আর এখানে বৌদি চাউমিন খেয়েছিল। তো রাত্রে মানে মেলাতে তো অনেক কিছুই খেতে চাচ্ছিলাম, কিন্তু প্রিন্সের বাবা বলে নিয়ে চলে আসলো এখানে। মানে মেলাতে খেতে হবে না করছে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি এখন আমি মোগলাই। পুরোটা কিন্তু খেতে পারিনি গাইস, মানে এতটা রাত্রি হয়ে গিয়েছে, আর প্রচণ্ড গরম লাগছিল, ভালো লাগছিল না শরীরটা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। চলো এখন চলে এসেছি আমরা বাইরে। আর আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।